শুধু বাঙালি নয়, বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা, স্বাধিকার, স্বাধীনতা এবং মানুষের মতো বাঁচার দাবির অনুপ্রেরণা ২১শে ফেব্রুয়ারি। প্রতিটি মানুষের হৃদয়ে অনির্বাণ শিখার দীপ্তিতে জ্বলজ্বল করছে ২১এর চেতনা। ২১শে ফেব্রুয়ারি এদেশের মানুষকে শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র, বাঙালিকে করেছে মহীয়ান। আমার ভাইয়ের রক্তে রাঙানো অতন্দ্র প্রহরী ৪ সন্তানকে নিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছেন মা। পেছনের লাল সূর্যটা স্বাধীনতার, নতুন দিনের অন্ধকার দূর করে আলোর উৎসারণ। মাতৃভাষার অধিকার আর মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে অকাতরে প্রাণ দেয়া সালাম, রফিক, বরকতেরই উত্তরসূরিরা এখনো জেগে আছে অসীম দৃঢ়তায়। আমি কি ভুলিতে পারি। সময়টা ১৯৪৮ সালের ২১ মার্চ। তৎকালীন অবিভক্ত পাকিস্তানের গভর্নর কায়েদ-ই আজম মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. আর এই সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, যেখানে ওই বছরের ২৪ মার্চ আবার একই ভাষণ দিলে প্রতিবাদে ফুঁসে ওঠে বাংলার মুক্তি সংগ্রামী তরুণরা। ক্রমেই তীব্রতর হতে থাকা আন্দোলন চূড়ান্ত রূপ নেয় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। রক্তস্নাত হয় বাংলার রাজপথ, আর এখান থেকেই সূচনা হয় একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। বাঙালি জাতি যতদিন থাকবে, ২১এর চেতনা ঠিক ততদিনই থাকবে। এখন অনেককে বলা দেখা যাচ্ছে যে ১ মিনিট বা ২ মিনিটের জন্য একটা বাংলা ভাষায় কথা বলতে দিলে দেখা যাচ্ছে বিদেশি ভাষা ঢুকিয়ে দিচ্ছে। শিক্ষিত যারা আমরা এখন ছাত্র সমাজ আছি, তাদের উচিত এটাকে রুখে দাঁড়ানো। পৃথিবীব্যাপী আন্দোলনের ইতিহাসে মাতৃভাষার জন্য লড়াইয়ের অহংকার শুধুমাত্র বাঙালিদেরই। এজন্যই ২১শে ফেব্রুয়ারি পায় আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি। কোনো জাতির আত্মবিকাশ এটা অসম্ভব। এই স্বীকৃতিটাও এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির মধ্য দিয়েও কিন্তু এটি প্রতিফলিত হয়েছে। নিজের ভাষার সাথে আপোষ না করে আমরা অন্যগুলোকে আমাদের মধ্যে নিয়ে আনবো, কিন্তু আমার অস্তিত্বটাকে ঠিক রেখে আমাকে করতে হবে। বাংলা ভাষা, তা হোক আঞ্চলিক কিংবা প্রমিত, এর মান যাতে অক্ষুণ্ণ থাকে এমন প্রত্যাশা এই অগ্রজদের। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। কবি আল মাহমুদের এই কবিতার মতোই দেশ পরিবর্তনের ধারায় বাংলা ভাষার চর্চা আর তার সম্মান রক্ষায় এগিয়ে আসুক তরুণ প্রজন্ম। ২০২৫-এ মাতৃভাষা দিবসের এই হোক অঙ্গীকার। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।